প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকে হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি কি পদ পোস্টে আপনারা আবেদন করবেন, কি কি শিক্ষা যোগ্যতা প্রয়োজন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা কী কারণে আপনারা সরকারি চাকরি পাচ্ছেন না সে বিষয়েও আলোচনা করব। তো প্রথমে শুরুতে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে বাগেরহাট। এটা হচ্ছে বাংলাদেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে। এটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি। এটার পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে চিকিৎসা কর্মকর্তা। এটার বেতন শুরু হবে হচ্ছে 22,000 টাকাতে শুরু করে 53,060 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। আর এটা শিক্ষা যোগ্যতা হচ্ছে আপনার 1 বছরের অভিজ্ঞতা, ট্রেনিং সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি। আর দ্বিতীয় নম্বর যে পদটা সেটা হচ্ছে চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্ব। এটার বেতন শুরু হবে 22,000 টাকাতে শুরু করে 53,060 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি। আর 3 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা। এটার হচ্ছে আপনার পদের সংখ্যা হচ্ছে একটি। এটার বেতন শুরু হবে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। এটার হচ্ছে আপনার অর্থনীতি ও পরিসংখ্যান অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি ও অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান সিজিপিএ সহ আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে হচ্ছে অধিকারযোগ্য। 4 নম্বরের যে পদটা আছে সেটা হচ্ছে আপনার অর্থ কর্মকর্তা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। এটার বেতন শুরু হবে 22,000 টাকাতে শুরু করে 53,060 টাকা। আর এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান সহ দ্বিতীয় স্নাতক ডিগ্রি, অ্যাকাউন্টিং মেজর সহ MBA হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর হচ্ছে 5 নম্বর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এটার বেতন শুরু হবে হচ্ছে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। আর এটা হচ্ছে আপনাকে আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত বা ঊর্ধ্ব কর্মকর্তা স্নাতক ডিগ্রি সহ পুলিশ আনসার বিভাগের উপপরিচালক সহকারী যদি ঊর্ধ্ব ক্ষমতার পদে 4 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 6 নম্বরে হচ্ছে ট্রাফিক অফিসার। এটার বেতন শুরু হবে হচ্ছে 22,000 টাকাতে শুরু করে 53,060 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে দুইটি। এটা হচ্ছে আপনার প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি অর্জন থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 7 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশল নৌযান। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। এটার বেতন শুরু হবে 22,000 টাকাতে শুরু করে 53,060 টাকা। এটা হচ্ছে আপনার নৌ বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি দ্বিতীয় শ্রেণী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 8 নম্বর হচ্ছে সহকারী নিরাপত্তা। এটার বেতন শুরু হবে 12,500 টাকাতে শুরু করে 30,230 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। এটা হচ্ছে স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 9 নম্বর হচ্ছে টেকনিশিয়ান। এটার বেতন শুরু হবে 11,300 টাকাতে শুরু করে 27,300 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কমপক্ষে আপনাকে প্যাথোলজিতে ডিপ্লোমা, প্যারামেডিক সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। আর 10 নম্বর হচ্ছে গবেষণা সহকারী। এটার বেতন শুরু হবে 11,300 টাকাতে শুরু করে 27,300 টাকা। এটার পদের সংখ্যা একটি। আপনাকে অর্থনীতি, পরিসংখ্যান, গণিত সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, উপরোক্ত বিষয়গুলো যে কোনো একটিতে স্নাতক ডিগ্রি করলে আপনি এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আর 11 নম্বর হচ্ছে রেডিওগ্রাফার। এটার বেতন শুরু হবে হচ্ছে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। এটা হচ্ছে রেডিওগ্রাফার ডিপ্লোমা সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ। আর 12 নম্বর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটার বেতন শুরু হবে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। এটা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট ও প্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 13 নম্বর হচ্ছে কম্পাউন্ডার। এটার বেতন শুরু হবে 9,700 টাকাতে শুরু করে 23,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে দুইটি। এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে কম্পিউটারশিপ সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
আর 14 নম্বর হচ্ছে লিন্ডিং ফায়ারম্যান, এটার বেতন শুরু হবে 9,000 টাকাতে শুরু করে 21,800 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কমপক্ষে আপনাকে অষ্টম শ্রেণী পাস সহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ট্রেনিং প্রাপ্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 15 নম্বর হচ্ছে নিরাপত্তা হাবিলদার, এটার বেতন শুরু হবে 8,800 টাকাতে শুরু করে 21,310 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 2টি। এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র বিষয়ে আনসারের 70 দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত যারা আছে তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর 16 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে সুইপার কাম মালি, এটার হচ্ছে আপনার বেতন শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। অষ্টম শ্রেণী পাস ও মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। আর 17 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটার বেতন শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে আপনার 118টি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদে কিন্তু এখানে সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অস্ত্র বিষয়ে আনসারের 70 দিনের ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত থাকতে হবে, তাহলে আপনি এখানে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন। তো যারা নাকি এসএসসি পরীক্ষা স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ করেছেন মাধ্যমিক সার্টিফিকেট, তারা এখানে চাইলে আবেদন করতে পারেন। আর এটা আবেদন শুরু হবে হচ্ছে 29/4/2026 আর আবেদন শেষ হবে হচ্ছে 23/5/2026 বিকাল 5 ঘটিকা। তার আগে আপনাকে এখানে আবেদন করতে হবে। তো আপনারা যদি চান আপনারা অবশ্যই একটা আবেদন প্রক্রিয়া একটা ভিডিও করে দেব। আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাতে পারেন। কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আর যারা নাকি নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।